ঝিনাইদহ জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী ভৈরবা সাকরখাল এলাকায় ২০২৩ সালের ২৫ অক্টোবর উদ্বোধন করা হয় ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটি নির্মাণ করা হলেও আজও চালু হয়নি। পরে থেকে নষ্ট হচ্ছে হাসপাতালের ভবন, খসে পড়ছে পলেস্তারা, অনেক স্থানে দেখা দিয়েছে ফাটল, চুরি হচ্ছে যন্ত্রাংশ। কোটি কোটি টাকা খরচ করে আমাদের হাসপাতাল বানাইছে, মনে করেছেন একটু সেবা পাবো বলে, সেজন্যই তা আমাদের হসপিটাল যে বানাইছে আজকে মনে হয় ২.৫ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনদিন হসপিটাল দেখলাম আমরা ডাক্তার আসা কেটা চিকিৎসা দেয় কিচ্ছু না। অথচ সিমেন্ট খুলে পড়ে যাচ্ছে, টাইলস খুলে পড়ে যাচ্ছে, আরও যা আছে ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব মনে হয় চুরিয়ে যাচ্ছে। হাসপাতাল চালু হওয়ার আগেই প্লাস্টার সব ঘষে পড়ছে, জিনিসপত্র সব চুরিয়ে যাচ্ছে। আমরা কিভাবে এর দ্বারা উপকৃত হব? আমরা চাই যে আমরা দ্রুত এর দ্বারা সেবা পাই, এই সরকারের কাছে আবেদন জানাই। এটা প্রায় ২.৫ বছর আগে উদ্বোধন করা শেষ। আমরা এই অঞ্চলের মানুষগুলো ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে কাটাচ্ছিলাম যে আমরা একটা হাসপাতাল পেয়েছি, আমাদের চিকিৎসা সেবাটা আমরা খুব দারুণভাবে পাবো। কিন্তু এই বিগত অন্তর্বর্তী সরকার থাকাকালীন ওখানে সেনা ক্যাম্প দিয়েছিল যে ওই আশপাশে লোকজন যেতে পারতো না। যেখানে একটা চিকিৎসা সেবা পাওয়ার জন্যে আমাদের দৌড়াতে হয় জীবননগর, আমাদের দৌড়াতে হয় যশোর, আমাদের দৌড়াতে হয় মহেশপুর, সেই জায়গায় আমাদের হাতের কাছে চিকিৎসা সেবার জায়গা থেকেও আমরা চিকিৎসা সেবা পাইনি। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি উদ্বোধন হওয়ায় আশার আলো দেখলেও ২.৫ বছরেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ। এলাকার হাজার হাজার মানুষের সেবা নিতে ছুটতে হয় উপজেলা বা জেলা হাসপাতালে। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার ৫টি ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের লাখ লাখ মানুষ। দ্রুত হাসপাতালটি চালু করার দাবি স্থানীয়দের। আমরা চাচ্ছি আমাদের হসপিটালটা খুব দ্রুত, যে উদ্বোধন হয়ে গেছে তা জানি, খুব দ্রুত ডাক্তার আসুক এবং আমরা যাতে সাধারণ মানুষ, যে গ্রামের সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষ যাতে টপ করে সেবা পাই, সেটা আমরা পরিকল্পনা চাচ্ছি। আমরা চাই হাসপাতাল চালু হোক, আমাদের ছেলেপিলে আমরা দেখাই চিকিৎসা করি, আমরা চিকিৎসা হই, আমরা মরে গেলাম তো হাসপাতাল কি করবো? এটা তো চাই যে আমরা যত শিগগিরই চালু হয় তত আমাদের ভালো হয়। স্বাস্থ্য বিভাগ বলছে হাসপাতালের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, অনুমোদন পেলেই চালু করা হবে বললেন এই কর্মকর্তা। এই যে মাসখানে আগে লিখছে আমার ভৈরবা যে বিশ্বদ বিশিষ্ট হসপিটাল আমাদের, ওরা তো মহেশপুর থেকে বেশখানে দূরে, এজন্য ওই হাসপাতালের গুরুত্ব খুব বেশি, যাতে মানুষ সেবা পায়, ওখানে ডক্টর নিয়োগ হবে। ডাক্তার আপাতত নিয়োগ না হলে আমি দিয়ে দিতে পারতাম যদি আমার চেয়ার টেবিল বা লজিস্টিক যেটা বলি আমরা, ইলেকট্রিসিটি লাইনটা আছে, বাদ বেকার কিছু নাই, লোকবল নাই, চেয়ার টেবিল নাই, যেটা আমরা লজিস্টিক বলি এটা নাই, না থাকা চালু করতে পারতেছি না আমরা। তা আমরা মন্ত্রণালয়ে লিখছি, ওখান থেকে আমাদের অনুমোদনটা দিয়ে দিলেই আমরা মোটামুটি সব কিছু করতে পারবো। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি চালু হলে প্রতি মাসে ১০ থেকে ১২ হাজার রোগী নিয়মিত স্বাস্থ্যসেবা পেত। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।